সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। বন্ধুগণ, যা শিখব সারা জীবনের জন্য শিখব এবং যা শিখব বাংলা অর্থের সাথে শিখব। বন্ধুগণ, আজকে আমার যে বিষয়টি আমি আলোচনা করব সেই বিষয়টি হলো প্রেপজিশন, যাকে বাংলায় আমরা বলে থাকি পদান্বয়ী অব্যয়। তো বন্ধুগণ, ইংরেজিতে যত ধরনের বাক্য আমরা গঠন করে থাকি বা বাংলায় যত ধরনের বাক্য গঠন করে থাকি, সকল বাক্য গঠনের ক্ষেত্রে প্রেপজিশনের গুরুত্ব অত্যন্ত বেশি। বন্ধুগণ, আজকের এই ক্লাসটি আমি আপনাদের জন্য উপস্থাপন করছি খান মেথড, এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন অ্যান্ড ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং, এই বইটি থেকে। তো বন্ধুগণ, আজকের এই একটি ক্লাসের মাধ্যমেই আপনারা জেনে যেতে পারবেন ৭১টি প্রেপজিশন তাদের বাংলা অর্থের সাথে। বন্ধুগণ, যা কিছু শিখব বাংলা অর্থের সাথেই শিখব, তবেই আমরা আমাদের ব্যবহারিক জীবনে সেগুলি প্রয়োগ করতে পারব। বন্ধুগণ, প্রথমেই জেনে নিই প্রেপজিশন কাকে বলে, প্রেপজিশন কত প্রকার ও কি কি। বন্ধুগণ, দুটি ওয়ার্ড বা শব্দের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে ওয়ার্ডটি ব্যবহার হয়ে থাকে বা যে ওয়ার্ডগুলো ব্যবহার হয়ে থাকে সেই ওয়ার্ডগুলোকেই প্রেপজিশন বলে। বন্ধুগণ, প্রেপজিশন এখানে ৬ প্রকার দেওয়া রয়েছে, কিন্তু প্রেপজিশন মূলত ৭ প্রকার। বন্ধুগণ, নাম্বার 1 simple preposition, number 2 double preposition, number 3 compound preposition, number 4 phrase preposition, number 5 participle preposition, number 6 disguised preposition এবং number 7 হলো detached preposition। বন্ধুগণ, এরপরে আসুন যে এই প্রেপজিশনগুলো আজকে আমরা ৭১টি জানব বাংলা অর্থের সাথে। বন্ধুগণ, লক্ষ্য করুন, প্রথমেই অফ। নাম্বার 1 অফ অর্থ হলো বাংলায় র বা এর, যেমন বাংলাদেশের। নাম্বার 2 ও ডবল এফ অফ, যার বাংলা অর্থ হলো হতে, থেকে, দূরে বা বন্ধ। নাম্বার 3 টু, টু অর্থ দিকে, প্রতি, অভিমুখে, বরাবর, কাছে, থেকে, হতে, পর্যন্ত, বাকি। বন্ধুগণ, অবশ্যই বাংলা অর্থগুলি একাধিকভাবে জেনে নেবেন, কেননা এক একটি প্রিপজিশন সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে এক একভাবেই অর্থ প্রকাশ করে থাকে। যত বেশি সমার্থক শব্দ জানবেন, তত বেশি আপনার ভোকাবুলারি শক্তি আরো বৃদ্ধি পাবে। এবার লক্ষ্য করুন বন্ধুগণ, নাম্বার 4 টু ওয়ার্ডস অর্থাৎ দিকে বা অভিমুখে। নাম্বার 5 ইন, ইন অর্থ মধ্যে, ভিতরে, অ, তে। নাম্বার 6 অ্যাট, অ্যাট অর্থ এ, অ, তে, দিকে, প্রতি। নাম্বার 7 অন, অন অর্থ উপরে। নাম্বার 8 ওভার, ওভার অর্থ হলো উপর দিয়ে। নাম্বার 9 আবাব, আবাব অর্থ অধিকর, অধিকতর, উপরে অথবা উঁচুতে। নাম্বার 10 আপ, আপ অর্থ উঁচু অথবা উঁচুতে অথবা উচ্চতর স্থানে অবস্থানরত বোঝাতেই সাধারণত আপ ব্যবহার হয়ে থাকে। নাম্বার 11 আন্ডার, নিচে, তলে, নিম্নে, অধীনে, এই ধরনের অর্থ প্রকাশ করতে আন্ডার ব্যবহার হয়ে থাকে। নাম্বার 12 বিলো, বিলো অর্থ নিচে বা নিম্নে। নাম্বার 13 বিনেথ, বিনেথ অর্থ অপেক্ষাকৃত কিছুটা নিচে বা নিম্নে অথবা ভিতরে। নাম্বার 14 আন্ডার নেথ, আন্ডার নেথ অর্থ হলো তলা ছুঁয়ে নিচে, অর্থাৎ কোনো কিছুর তল ছুঁয়ে বা নিচে এমনটি বোঝাতে। নাম্বার 15 ডাউন, ডাউন অর্থ নিচের স্থানে বা নিচু স্থানে বোঝাতেই ডাউন প্রেপজিশনটি ব্যবহার করে থাকি। নাম্বার 16 অন টপ অফ অর্থাৎ উপরে বা শীর্ষ ঘেঁষে। নাম্বার 17 বাহাইন্ড, বাহাইন্ড অর্থ হলো
পিছনে বা পশ্চাদে। নাম্বার 18 ইন ফ্রন্ট অফ অর্থাৎ সম্মুখে বা সামনে। নাম্বার 19 বাই, বাই অর্থ দ্বারা, কর্তৃক, মাধ্যমে, দিয়ে, পাশে, সাথে, উপায়ে, অনুযায়ী, হিসাবে, ধরে। নাম্বার 20 উইথ, উইথ অর্থ সাথে, সহিত, সহ, দিয়ে, উপায়ে। নাম্বার 21 উইদাউট, উইদাউট অর্থ ব্যতীত, বিনা, ছাড়া, ব্যতিরেকে। নাম্বার 22 ফর, ফর অর্থ হলো জন্যে বা জন্য, কারণে, দরুন, উদ্দেশ্যে, যাবত, ধরে ইত্যাদি। নাম্বার 23 সিন্স, সিন্স অর্থ হইতে, থেকে। নাম্বার 24 আফটার, পর অথবা পরে। নাম্বার 25 বিফোর, বিফোর অর্থ আগে, পূর্বে অথবা অতীতে। নাম্বার 26 বাট অর্থ ব্যতীত, ছাড়া, শুধু, কিন্তু। নাম্বার 27 অ্যাকসেপ্ট ব্যতীত বা ছাড়া বা ব্যতিরেকে। নাম্বার 28 সম্পর্কে বা বিষয়ে বা ব্যাপারে বা কোনো কিছু সম্বন্ধে বা প্রায় বোঝাতে অ্যাবাউট প্রেপোজিশনটি ব্যবহার করে থাকি। নাম্বার 29 বিসাইড অর্থাৎ পাশে। নাম্বার 30 বিসাইডস অর্থাৎ ছাড়া ও। নাম্বার 31 বিটুইন অর্থাৎ দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে এই প্রেপোজিশনটি ব্যবহার হয়ে থাকে। নাম্বার 32 আমাং, আমাং অর্থাৎ অনেকের মধ্যে তুলনা করা বোঝাতেই আমরা আমাং প্রিপজিশনটি ব্যবহার করে থাকি। নাম্বার 33 উইদিন কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে অথবা সময়ের ভিতরে কোনো কাজ করা বোঝাতেই উইদিন প্রিপজিশনটি ব্যবহার হয়ে থাকে। নাম্বার 34 থ্রো অর্থাৎ কোনো স্থানের মধ্য দিয়ে বা কোনো কিছুর ভিতর দিয়ে বোঝাতেই থ্রো প্রিপজিশনটি ব্যবহার হয়ে থাকে। ওয়াইল অর্থাৎ সময়, কোনো সময়ে কোনো কাজ চলাকালীন সময়কে বোঝাতেই ওয়াইল প্রিপজিশনটি ব্যবহার আমরা করে থাকি। বন্ধুগণ এবারে লক্ষ্য করুন নাম্বার 36 ফ্রম, ফ্রম অর্থ হইতে বা থেকে। নাম্বার 37 ইনটু, ইনটু অর্থাৎ ভিতরের দিকে। নাম্বার 38 আপ টু অর্থাৎ পর্যন্ত বা অবধি বা নাগাদ। এরপরে নাম্বার 39 আপন, আপন অর্থ হলো উপর বা উপরে। নাম্বার 40 অ্যারাউন্ড অথবা অল অ্যারাউন্ড চারদিকে বা চার দিক দিয়ে। নাম্বার 41 রাউন্ড, রাউন্ড অর্থ চারদিক দিয়ে অথবা চতুর্দিকে। নাম্বার 42 আক্রস, আক্রস অর্থাৎ একদিক থেকে অন্যদিকে বা আড়াবাড়ি, আড়াআড়ি ভাবে আক্রস। এবার 43 নেয়ার অর্থাৎ কাছে বা নিকটে বোঝাতে নেয়ার প্রেপোজিশনটি আমরা ব্যবহার করে থাকি। 44 অ্যালং, অ্যালং অর্থাৎ বরাবর বা সোজা। নাম্বার 45 বিয়ন্ড, বিয়ন্ড অর্থাৎ হলো দূরে বা পেছনে বা নাগালের বাইরে বা ধারের কাছে নয় এমনটি। 46 এগেইনস্ট অর্থাৎ বিরুদ্ধে বা বিপক্ষে বা প্রতিকূলে বা যা অনুকূলে নয়। 47 ডিউরিং, ডিউরিং অর্থাৎ নির্দিষ্ট একটি সময় ব্যাপিয়া বা একটি বৃহৎ সময়ের ক্ষেত্রে সাধারণত ডিউরিং প্রেপোজিশনটি ব্যবহার হয়ে থাকে। 48 আউট, আউট অর্থ বাইরে বা বহির ভাগে। 49 আউট অফ অর্থাৎ বাইরে। নাম্বার 50 টিল অথবা আনটিল অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝাতেই টিল অথবা আনটিল প্রেপোজিশনটি আমরা ব্যবহার করে থাকি। নাম্বার 51 পাস্ট, পাস্ট অর্থ গত বা পাস দিয়ে অথবা পরে। 52 ইনসাইড, ইনসাইড অর্থ ভিতরে বা মধ্যে। 53 আউটসাইড, আউটসাইড অর্থ হলো বাহির বা বাহিরের দিকে।
নাম্বার 54 বিকজ অফ অর্থাৎ জন্য বা কারণে বা উদ্দেশ্যে। নাম্বার 55 ইন স্পাইট অফ অর্থাৎ সত্ত্বেও, ডেসপাইট অর্থাৎ সত্ত্বেও। নাম্বার 56 ইন স্টেট অফ অর্থাৎ পরিবর্তে কিংবা ইন লিউ অফ অর্থাৎ পরিবর্তে। নাম্বার 57 বাই ডিন্ট অফ অর্থাৎ দ্বারা বা সাহায্যে। নাম্বার 58 অন অ্যাকাউন্ট অফ অর্থাৎ কারণে বা জন্যে বা উদ্দেশ্যে। নাম্বার 59 ইন কোর্স অফ অর্থাৎ প্রক্রিয়ায় বা কোনো কিছু বা কোনো কাজ চলাকালে। এই সময়টিকে বোঝাতে গিয়েই আমরা এই প্রেপোজিশনটি ব্যবহার করে থাকি। নাম্বার 60 বাই মিনস অফ উপায়ে বা দিয়ে। নাম্বার 61 অন বিহাফ অফ অর্থাৎ পক্ষে বা বদলে বা তরফে বা সমর্থনে। নাম্বার 62 ইন অর্ডার টু অর্থাৎ যাতে বা যা উদ্দেশ্যে। নাম্বার 63 ইন কেস অফ অর্থাৎ হলো জন্যে। নাম্বার 64 ফর দ্য সেক অফ অর্থাৎ এর জন্যে বা এই কারণে। নাম্বার 65 ইন ফেভার অফ অর্থাৎ পক্ষে বা তরফে। নাম্বার 66 উইথ এ ভিউ টু অর্থাৎ উদ্দেশ্যে বা উদ্দেশ্য করে। নাম্বার 67 অ্যাকর্ডিং টু অর্থাৎ অনুসারে বা অনুযায়ী বা মতে। নাম্বার 68 ওয়িং টু অর্থাৎ জন্যে কিংবা কারণে। নাম্বার 69 কনসার্নিং অর্থাৎ সম্পর্কে। নাম্বার 70 ভায়া অর্থাৎ মধ্য দিয়ে বা হয়ে। নাম্বার 71 ভার্সাস অর্থাৎ বনাম বা বিপক্ষে। বন্ধুগণ, আজকের ক্লাসটিতে আমরা 71টি প্রেপোজিশন বাংলা অর্থের সাথে জানলাম। ইনশাল্লাহ আগামী দিনে এই প্রেপোজিশনগুলির মাধ্যমে আমরা সেন্টেন্স গঠন করে এবং স্পোকেন করার যে সহজ কৌশলগুলো সেই কৌশলগুলো আমরা জেনে নেব। বন্ধুগণ, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আগামী দিনে আরো নতুন একটি ক্লাস নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই করোনা ভাইরাস চলাকালীন সময়ে আপনি নিজে ঘরে থাকবেন এবং আপনার সন্তানকেও ঘরে রাখবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, ঘরেই থাকবেন এবং ঘরে বসেই নিজেও পড়াশোনা করার চেষ্টা কিছুটা করবেন এবং বিশেষ করে আপনার সন্তানকে পড়িয়ে ফেলবেন। নিশ্চয়ই আপনার সন্তান এগিয়ে যাবে। ধন্যবাদ।